আপনি কি মাস শেষে একটা ফিক্স স্যালারি চান নাকি আনলিমিটেড ইনকাম চান যেটার কোনো গ্যারান্টি নেই? ফ্রিল্যান্সিং ভার্সেস জব এই টপিকের উপরে আপনি যদি ইউটিউবে সার্চ করেন আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি গত 8 বছর যাবত ফ্রিল্যান্সিং করছি, আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনার জন্য কোনটা বেটার হবে, ফ্রিল্যান্সিং নাকি জব, আপনার লাইফস্টাইলের সাথে কোনটা যায়। আমি আপনাদের সাথে জবের কিছু ভালো দিক এবং খারাপ দিক, ফ্রিল্যান্সিংয়ের কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে আশা করছি আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা আপনার লাইফস্টাইলের সাথে যায়, আপনার জন্য ফ্রিল্যান্সিং ভালো হবে না আপনার জন্য জব ভালো হবে। এটা আপনি এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝে যেতে পারবেন। সো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। প্রথমে আমি আপনাদের সাথে জবের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি। জবের 1 নাম্বার ভালো দিক হলো জবের ভেতরে আপনার একটা ফিক্সড ইনকাম থাকে বা ফিক্সড একটা স্যালারি থাকে। আপনি প্রতি মাসে কাজ শেষে ফিক্সড একটা স্যালারি পাবেন। জবের 2 নাম্বার যে ভালো দিক সেটা হলো ফ্যামিলি প্রেশার থাকে না। যেহেতু আপনি একটা ফিক্সড স্যালারি পাচ্ছেন, ফ্যামিলি আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন, সেজন্য ফ্যামিলির কোনো প্রেশার থাকে না। জবের 3 নাম্বার যে ভালো দিক সেটা হলো স্ট্রাকচার্ড লাইফ। মানে ধরেন আপনি একটা জব করছেন যেটার টাইম হলো 9টা থেকে 5টা। এই 9টা থেকে 5টা আপনি কাজ করবেন, এটা হলো একটা স্ট্রাকচার্ড লাইফ। এটা আপনি এভাবেই আপনার জীবনটা আর কি চলে, এভাবেই ওই যে জন্য বলে না 9টা থেকে 5টা আমি কাজ করি। সো এই জন্যই আপনার এটা একটা স্ট্রাকচার্ড লাইফ। জবের 4 নাম্বার ভালো দিক হলো আপনার কাজ কম থাকলেও আপনি স্যালারিটা ওই একই পাবেন। আপনার যদি কাজ একটু কমও থাকে তাহলেও আপনি স্যালারিটা যেটা মানে ফিক্সড যে স্যালারিটা আপনি ওটাই পাবেন। সো এই হলো মূলত জবের ভালো দিকগুলা। এখন চলেন আমরা জবের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। জবের 1 নাম্বার খারাপ দিক হলো ফিক্সড ইনকাম। এর মানে আপনার ইনকাম কিন্তু বাড়বে না। আপনি মাসের পরে যদি বেশি কাজও করেন বা কোনো মাসে যদি আপনি বেশি কাজও করেন আপনার ইনকাম কিন্তু বাড়বে না, আপনার স্যালারিটা কিন্তু ফিক্সড। জবের 2 নাম্বার খারাপ দিক হলো বসের আন্ডারে কাজ করতে হয়। আপনার একটা নির্দিষ্ট বস থাকবে, যেই বসের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। ওই বস আপনাকে যে ডিরেকশন দিবে ওই ডিরেকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। জবের 3 নাম্বার খারাপ দিক হলো জবের ভেতরে কোনো টাইম ফ্রিডম নেই। আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, এই নির্দিষ্ট টাইমের ভেতরেই আপনাকে কাজ করতে হবে। যেমন 9টা থেকে 5টা, 9টা থেকে 10টা, যার যতটুকুই হয়। এটা কিন্তু টাইমের কোনো ফ্রিডম দেয় না, এখানে কিন্তু টাইমের কোনো ফ্রিডম নেই। জবের ভিতরে আপনি 10 বছর পর্যন্ত একই জায়গায় থাকতে পারেন। এমন অনেক সময় হয়েছে যে অনেকে 5 বছর 10 বছর জায়গায় একই জায়গায় আছে, সে ওই একই স্যালারি পাচ্ছে। এটা জবের 4 নাম্বার খারাপ দিক। জবের 5 নাম্বার খারাপ দিক হলো আপনি কাজ যদি বেশিও করেন আপনার কিন্তু ইনকাম বাড়বে না। এখানে ইনকাম বাড়ানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, বাড়ে অনেক সময় যদি প্রমোশন হয়, কিন্তু যদি প্রমোশন না হয়, আপনি যদি কাজ বেশিও করেন, আপনি 9টার জায়গায় 10টা করলেন কিন্তু আপনার স্যালারি কিন্তু ঠিক অতটুকুই থাকবে। সো আমি আপনাদের সাথে জবের ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিংয়ের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা ফ্রিল্যান্সিংয়ের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি। ফ্রিল্যান্সিংয়ের ভিতরে সর্বপ্রথম যে ভালো দিক সেটা হলো আপনার বস আপনি নিজে। আপনার কোনো বস থাকবে না। মূলত আপনি আপনার বস, আপনি নিজের মন চাইলে আপনি নিজে কাজ করতে পারবেন, আপনার যদি মন না চায় আপনি কাজ করতে পারবেন না, বা কাজ করতে মন না চাইলে আপনি কাজ না করলেও চলবে আর কি, আমি এটা বোঝাতে চেয়েছি। ফ্রিল্যান্সিংয়ের 2 নাম্বার ভালো দিক হলো আনলিমিটেড ইনকাম। আপনি কাজ যত বেশি করবেন আপনার ইনকাম তত বাড়বে, মানে পটেনশিয়াল তত বেশি। আপনার কাজ যত বেশি হবে আপনার ইনকাম পটেনশিয়াল তত বেশি হবে। ফ্রিল্যান্সিংয়ের ভিতরে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। আপনার জায়গা নির্দিষ্ট নয়, আপনি আপনার অফিসে বসে, আপনার বাসায় বসে, বা আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেও আপনি কাজ করতে পারবেন। আপনার হাতে যদি একটা ল্যাপটপ থাকে আপনি কাজ করতে পারবেন। সো এখানে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। এটা হলো ফ্রিল্যান্সিংয়ের 3 নাম্বার ভালো দিক। ফ্রিল্যান্সিংয়ের 4 নাম্বার ভালো দিক হলো স্কিল বাড়লে ইনকাম বাড়ে। এটা আসলে জবের ক্ষেত্রে অতটা পসিবিলিটি না, কারণ জবের ভেতরে আপনারা মাসে একটা ফিক্স স্যালারি পান। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার স্কিল যত বাড়বে, আপনি আপনার স্কিলটা যত বাড়াবেন আপনি কাজ তত বেশি পাবেন, আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে। সো আপনার স্কিল যদি বাড়ে আপনার ইনকামও তত বেশি হবে। এখন আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিংয়ের কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। থামেন, সব কিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমি আপনাদের সাথে আপনাদেরকে জানানোর জন্য আমি এগুলো বলছি, আপনাদের জানা উচিত, সেজন্য কেউ ভিডিওটা স্কিপ করেন না। আমি এখন ফ্রিল্যান্সিংয়ের কিছু খারাপ দিক বলি। ফ্রিল্যান্সিংয়ের সর্বপ্রথম যে খারাপ দিক সেটা হলো শুরুতে ইনকাম জিরো থাকে। আপনি 2 মাস 3 মাস 4 মাস কাজ শিখেই ইনকাম করতে পারবেন না, প্রথমেই আপনার ইনকাম কিন্তু জিরোই থাকবে। এটা হলো ফ্রিল্যান্সিংয়ের 1 নাম্বার খারাপ দিক। ফ্রিল্যান্সিংয়ের 2 নাম্বার খারাপ দিক হলো ক্লায়েন্ট পাওয়া প্রথম দিকে একটু কঠিন। প্রথম দিকে আপনাকে ক্লায়েন্ট নিতে বা ক্লায়েন্ট খুঁজে নিতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে।
সো এটা এই জন্য আমি এখানে রেখেছি। ফ্রিল্যান্সিংয়ে দ্বিতীয় নাম্বার যে খারাপ দিক সেটা হলো ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট পেতে একটু সময় লাগে বা একটু কঠিন। ফ্রিল্যান্সিংয়ের 3 নাম্বার খারাপ দিক হলো কনসিস্টেন্সি দরকার। আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে, যেটা আপনি শিখছেন সেটা আপনাকে লাগাতার করতে হবে, কনসিস্টেন্সি আকারে করতে হবে। আপনাকে ছেড়ে দিলে হবে না, আপনি যদি মাঝপথে এসে ছেড়ে দেন তাহলে কিন্তু এখানে হবে না। সো এখানে আপনাকে কনসিস্টেন্সি ওয়েতে কাজ করতে হবে, আপনাকে সবসময় কাজ করে যেতে হবে। এটা হলো ফ্রিল্যান্সিংয়ের 3 নাম্বার খারাপ দিক। ফ্রিল্যান্সিংয়ের সর্বশেষ খারাপ দিক হলো ফ্রিল্যান্সিংয়ে ইনকাম গ্যারান্টি নেই। এটা আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছি। আপনি মাসের পর মাস কাজ করে যেতে পারবেন, আপনি কাজ করলেনও, আপনার নিজের স্কিলও ডেভেলপ করলেন, আপনার নিজের পোর্টফোলিও বানালেন, সেখানে কিন্তু ইনকামের কোনো গ্যারান্টি নেই। আপনি যখন ক্লায়েন্ট পাবেন, আপনি যখন ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন, তখনই আপনি ইনকাম করতে পারবেন। সেজন্যই আমি বলেছি ফ্রিল্যান্সিংয়ের ভেতরে ইনকাম কিন্তু গ্যারান্টি নেই। ফ্রিল্যান্সিং ভার্সেস জব এটা কোনো কম্পেয়ার না, এটা একটা মাইন্ডসেট। আপনি যদি স্টেবল ইনকাম চান, সিকিউরিটি চান, তাহলে আপনি জবের দিকে যেতে পারেন। আর আপনি যদি রিস্ক নিতে ভয় না পান, আপনি যদি আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের দিকে যেতে পারেন। আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি, এই বিষয়গুলো শুনে আপনি ডিসিশন নেবেন আপনার জন্য কোনটা বেটার হবে, আপনার জন্য কোনটা ভালো হবে। আমি কিন্তু লাস্টে বলেও দিয়েছি আপনার জন্য কোনটা বেটার হবে। আপনি যদি সিকিউরড লাইফ চান, রিস্ক কম নিতে চান, তাহলে অবশ্যই আপনি জবের দিকে যান। আপনি যদি লাইফে রিস্ক নিতে চান, আপনার যদি হাতে টাইম থাকে, আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের দিকে যান। এখন এটা টোটালি আপনার ডিসিশন, আপনি কোনটা নেবেন। সো আজকের ভিডিওতে আশা করছি আপনাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি। ফ্রিল্যান্সিং ভালো হবে না জব ভালো হবে, এখন টোটালি আপনার ডিসিশন, আপনি কোনটা নিয়ে কাজ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।